বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের গণবিরোধী নীতির কারণেই অনাহারে অর্ধাহারে কাটছে সাধারণ মানুষের জীবন। খাদ্য সংকটের কারণে রেশনিং এর উদ্যোগ নিচ্ছে ক্ষমতাসীনরা। প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। গরমে অস্থির নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেন, মেগা উন্নয়নের নামে মেগা চুরি অব্যাহত রেখেছে সরকার। উন্নয়নের ফানুস উড়িয়ে টাকা লুটপাট করতে পরিবেশ ধ্বংস করছে ক্ষমতাসীনরা। আমাদের কানাডায় বেগম পাড়াও নাই, মালয়েশিয়াতে সেকেন্ড হোমও নাই। আমাদেরকে সরকার চাইলেও এই দেশ থেকে তারাই দিতে পারবে না। আমরা এই দেশে অবস্থান করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব এবং বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। সারা দেশ আগুনে পুড়ছে, মানুষ না খেয়ে অবস্থায় আছে। এক বেলা খায়, আরেক বেলা খাইতে পায় না, কিন্তু প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নাই, বলে কোনো অসুবিধা নাই, বলে গরমও নাই, চালের অভাবও নাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে গ্রামাঞ্চল ধ্বংস করা হচ্ছে। সরকারের গণবিরোধী নীতির কারণে মানুষ ভুগছে, অনাহারে অর্ধাহারে কাটছে তাদের জীবন। আসলে এই সংকট, খাদ্য নেই, সবজি নেই, মুরগি মাংসের দাম আকাশ থেকে আরো মহা আকাশের দিকে ছড়িয়ে গেছে, মানুষ খেতে পারছে না। তাই এখন রেশনের দোকান খোলা। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।